আল্লাহর নবী বলেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী চলবে কিয়ামতের আগে। জায়গায় জায়গায় মিথ্যা সাক্ষী চলবে, নিরপরাধ লোককে অপরাধী সাজাবে। যে ঘরে ছিল না গায়েবী কয়েক ডজন মামলা তার নামে দিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলে? আসেনি আসেনি এগুলো? নবী এত পরিমাণ শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, ইয়াকুম শাহাদাতুজ জুর এতবার বলছে মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। সাহাবায়ে কেরাম বলতেছে আমাদের মনের ভিতরে বারবার আসতেছিল, আরে যদি নবীজি কথাটা আর না বলতো। এতবার নবীজি বলতেছে আরে মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। এখন মিথ্যা সাক্ষী কম না বেশি? এই জন্য চিন্তা করেন কিয়ামত খুব দূরে না, কিয়ামত একেবারে কাছে। ঠিক না ভাই? এরপরেরটা যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন সময় আসবে ওয়া কিতমানু শাহাদাতিল হক, সত্য সাক্ষীকে গোপন করে ফেলবে, মিথ্যা মানুষের সামনে প্রচার করবে। আল্লাহর হাবিব যেমনটা বলেছেন সারা দুনিয়ার ভিতরে এখন আছে না? আছে না ভাই? আপনারা আছে বলছেন, আমি কিছু বলিনি, কিন্তু আমি শুধু হাদিসটা বলছি। এখন আসেনি? এরপরে নবী আলাইহিস সালাম বলেন শোনো, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। আজকে আমার দেশে তাকায় দেখে শুধুমাত্র রাজনৈতিক দলাদলি কেন্দ্র করে মুসলমান মুসলমানের গায়ে আঘাত করে। ঠিক কিনা বলে? এই যে আজকে আমরা এই মাহফিলে বসছি, একটাবার চিন্তা করেন যে লোকটা মারা যাচ্ছে তার পরিবার সব হারিয়ে ফেলছে। পরিবারের এমন হতে পারে তিনি একমাত্র সক্ষম ব্যক্তি যার হাত ধরে পরিবারটা চলত। এক একজন পরিবারের প্রধান হারিয়ে যাওয়া মানে পরিবারটা শূন্য হয়ে যাওয়া। আজ পরিবারকে শূন্য করে দেওয়া হচ্ছে। কিয়ামতের আগে এমন সময় আসবে, কেন মারা হলো, যে মেরেছে সে জানবে না, কেন মরলো যে লোকটা মরেছে সেও জানবে না কোন কারণে আমি মরেছি। এমন সময়টাও চোখের সামনে চলে এসেছে। ঠিক কিনা বলে? আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। আজ তাকায় দেখেন জমি জমার কারণে আপন মায়ের পেটের ভাইকে ভাই মেরে ফেলে, আপন মায়ের পেটের ভাইকে ভাই শহীদ করে দেন, ভাইকে ভাই রক্তাক্ত করে ফেলে। কত শত স্মৃতি, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে খাওয়া দাওয়া, সব মানুষ ভুলে যায়, শুধুমাত্র দুনিয়ার স্বার্থে পড়ে। এমন পৃথিবীর ভিতরে যখন মারামারি কাটাকাটি বেড়ে যাবে, ভাইকে যখন শহীদ করে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অপেক্ষা করো। আজ যখন আমরা তাকায় দেখি পুরোপুরি মনে হয় সময়টা চলে আসছে। ঠিক কিনা বলে? এরপরে হিসাব মিলান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আবাহু, বাপকে শহীদ করে দিবে, মাকে মেরে ফেলবে ছেলে, বাপকে মেরে ফেলবে ছেলে। গত 2 দিন আগের ভিডিও দেখেছি, বৃদ্ধ বাপকে মারতে মারতে কাদার মধ্যে ফেলে দিয়েছে। বাপ হাওয়া করে চিৎকার করে কেঁদে উঠেছে, স্ত্রী এসে টেনে উঠিয়েছে। অথচ বাপ তো এমন, সন্তানের গায়ে একটা আঘাত করলে বাপ অজরে গোপনে গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কেন আমার ছেলেটাকে মারলাম, আদরের ছেলেকে শাসন করলাম। সেই বাপের গায়ে হাত দিবে, মায়ের গায়ে হাত দিবে, ঐশীর মতো মেয়ে তৈরি হবে। তারা শিক্ষিত থাকবে, মাকে খুন করবে, বাপকে খুন করে ফেলবে। এমন দৃশ্যগুলা যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক কিনা বলে? প্রিয় সিরাজগঞ্জের আজকের
এই মাহফিলের উপস্থিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা কুরামা, মুসলিম সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত রয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মোবারক আয়োজনে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি কেন যেন অনেকের মনোযোগ এখনো আসেনি। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলের মধ্যে আসর করে। দিল থেকে যে কথাগুলো বলা হয় সেটা দিলের মধ্যে আসর করে। যারা আমার সামনে বসা আছেন, পৃথিবীর পরিস্থিতি বড় ভয়াবহ, ঠিকও তো বললেন না? পৃথিবীর পরিস্থিতি বড় ভয়াবহ। শুধু বাংলাদেশ নিয়ে আমি কথা বলবো না, আমার দেশ আল্লাহ রাব্বুল আলামিন শত শত দেশের চাইতে বহু ভালো রেখেছেন আমাদের। এজন্য আলহামদুলিল্লাহর আওয়াজটা দারাজ কণ্ঠে বীরের মতো বলেন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখনো যুবকরা জবানের তালা খোলেনি। সিরাজগঞ্জের যুবক, তোমাদের দিকে আজকের মাহফিলটা তাকায় আছে। শুধু যুবক যারা, যাদের বয়স 30-এর নিচে, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। 30-এর নিচে আমি দেখছি এখানে অনেক মুরব্বী বলছে যার বয়স আমার বয়সের ডাবল ভালো। এবার দেখি মুরব্বী যারা আছেন 35, 40, 45, 50, 55, 60, 65, 70, বাইনা 60 ওয়া 70, এরপরে হায়াত শেষ হয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যাদেরকে হায়াত দিয়েছেন, নবীজির উম্মত, সবাই মিলে মহব্বত ভরা কণ্ঠে শুধু মুরব্বীরা বলেন তো আলহামদুলিল্লাহ। এখন কি যুবকদের চাইতে আওয়াজ কম না বেশি? কেমনে বেশি? দেখি মুরব্বীরা আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। বলছেন? এবার শুধু যুবকরা বলবে। যত যুবক এই মাহফিলে আসছে শুধু যুবকরা আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। যুবকদের পরে মুরব্বীরা আরেকটা বার বলবেন, বলেন আলহামদুলিল্লাহ। যুবক বেশি না মুরব্বী বেশি? মাহফিলে যুবক যখন বেশি আসে বুঝতে হবে আগামী পৃথিবীর নেতৃত্ব যুবকরা মুরব্বীদেরকে নিয়ে একসাথে দিবে, ঠিক কিনা? এই মাহফিল থেকে যুবক মুরব্বী সবাই মিলে একত্রে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যারা বসলাম, এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবো হাত উঠায় দেখায়। দেখছেন বাঙালি কাকে বলে? জোরে চিল্লান দিয়ে কিছু বললেই বাঙালি মনে করে সত্য বলছে। দেখেন হাত তুলে ফেলছে, 50%-এর পরে আমরা তুলে মাহফিল কমিটি আজকে ব্যর্থ হবে, বক্তাও ব্যর্থ। আপনারা কি 50% শুনি চলে যাবে? এই মাহফিলে যারা বসে 50% নয়, 60% নয়, 70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবে হাত উঠায় দেখা।
দেখেন এখনো হাত তুলছে। এবার দেখতে চাই এই মাহফিলে কোনো 80% না, একেবারে জেনে বুঝে এই মাহফিল থেকে 100% শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেয়। একজন দিছে তাকবীর, পুরাপুরি তাকবীরটার মধ্যে মিলজিল হয়নি। একজন তাকবীর দিবেন এত জোরে, আমার যত ভাই এখন বাহিরে দাঁড়িয়ে আছে ঘোরাফেরা করছে তারা যেন দৌড়ায় সব চলে আসে। একজন তাকবীর দেন তো দেখি। উনি দিছে স্টেজ থেকে দেওয়ার কারণে পুরাপুরি স্প্যান্ডেলের হকটা আদায় হয় না। একজন দিতে হবে স্প্যান্ডেল থেকে জাগরুক একজন যুবক, যে পুরা মানুষগুলোকে জাগ্রত করবে। এখন আমার মনটা পুরা ভরে গেছে, আর কোনো কথা নাই। সরাসরি আমরা তাফসীরের মধ্যে প্রবেশ করব। মাত্র আমরা 3টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? সবাই বলি কয়টা? বাবারা কথা বলা যাবে না, আমি কথা বললে কিন্তু আলোচনা করতে পারি, কেউ কোনো কথা বলা যাবে না, বিশেষ করে যারা স্টেজে আছে কথা বলা যাবে না। আর মিডিয়ার যারা আছো তোমরা একেবারে স্ট্যান্ড বাই ওয়ান করে তোমরা বসে পড়বে, বাস। সময়টা এখন ভয়াবহ। এই ভয়াবহ সময়ে শুধু একটু নিজের ঈমান নিয়ে যদি বাঁচতে পারেন, এটাই আল্লাহর কাছে অনেক বড় পাওয়া। আল্লাহর গোলামেরা হিসাব করে দেখুন, আজ আমার ফিলিস্তিন যখন কাঁদতেছে, আজ কয়েকটা ভিডিও দেখলাম, হাড় গোড় পর্যন্ত বের হয়ে গেছে, ছোট বাচ্চা নারী বুড়িগুলো বের হয়ে গিয়েছে, মা মা বলে চিৎকার করে মাকে পায় না, বাবা বাবা বলে দেখে বাপকে পায় না। এমন একটা সময়ে যিনি আমাদেরকে এখনো ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তিনি কে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই সময় তোদের এলাকায় মাহফিল হয়েছিল, কোরআনের কথা হয়েছিল, যখন অনেক মানুষ মার খেয়েছিল রণাঙ্গনে, তোর কথার ভিতরে, তোর আলোচনার ভিতরে, তাফসীর মাহফিলের ভিতরে কি হক তুই আদায় করেছিস? ইয়ালামু আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, তরবারির নিচে হচ্ছে জান্নাত। ডাইরেক্ট যদি জান্নাতে যেতে চান, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই সংগ্রামের পরে ডাইরেক্ট যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? তারা সরাসরি জান্নাতের পথে আগুয়ান হয়ে যাচ্ছে। আজকে আমরা বসছি নিয়তগুলোকে পরিশুদ্ধ করার জন্য। আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি। আলোচনায় প্রবেশের পূর্বে নবীজির নামে মহব্বত ভরা কণ্ঠে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? হৃদয়ের ভিতরে ভালোবাসার টান আছে তো? আমি কয়টা আয়াত তেলাওয়াত করছি? এই 3টা আয়াতের তাফসীর যদি বোঝার চেষ্টা করেন, সওয়াব কেমন হবে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নবী বললেন, আবু যর শোনো, লা আনতা বুতুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুম লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, কোরআনুল কারীমের
একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবে তিনি কে? সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? এইরকম একটা মাহফিলে বসে তিনটা আয়াত যদি বুঝে যেতে পারে, প্রথম আয়াত আল্লাহ বলছেন ফেরেশতারা আমাদের জন্য বন্ধু। দুনিয়ার জীবনে ফেরেশতারা আমার আপনার জন্য বন্ধু, আখিরাতের জীবনে ফেরেশতারা আমার আপনার জন্য বন্ধু হবে। আমার আপনার মন যা চাবে চাওয়ার আগেই যিনি হাজির করে দিবেন তিনি কে? সেদিন মেহমানদারি করাবেন স্বয়ং আমার আল্লাহ। আমরা হব সেদিন মেহমান, আর মালিক সেদিন মেহমানদারি করাবেন। দুনিয়ার জীবনে তার কথার চাইতে কার কথা সেরা হতে পারে? যে মানুষকে কোরআনের দিকে ডাকবে, নিজে নেক আমল করবে, আর নিজেকে মুসলিম বলে পরিচয় দেবে। আজকে আমরা যারা বসেছি সেরা মানুষ হতে বসেছি। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যদি আমরা শিখার জন্য বসি, এই জায়গা থেকে ওঠার আগে ফেরেশতারা দোয়া করবে। হতে পারে যিনি গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে? হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নদীর ভিতরে যেই মাছগুলো আছে, এই যমুনার পারে এই জায়গাতে বসে মাহফিলে কথা বলছি, মাছগুলো দোয়া করতেছে, আল্লাহ আপনার গোলামদের গুনাহ মাফ তিনি কে? যুবক কই যান বাবা? 100%-এর আগে একজনও কিন্তু যাওয়া যাবে না। আমি খুব লম্বা ওয়াজ করবো ইনশাআল্লাহ। না, খুব লম্বা ওয়াজ আমি করি না। আমি এত জ্ঞানী লোক না যে আমি খুব লম্বা ওয়াজ করতে পারবো। অল্প ওয়াজ করবো ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন আমার জ্ঞানের পরিধি খুব কম। অল্প জ্ঞান থেকে এই মাহফিলে আমি অল্প কথাই বললাম, খুব লম্বা ওয়াজ করি না, অল্প স্বল্প ওয়াজ করি। তিনটা আয়াত নিছি, তিনটা আয়াত বোঝানোর চেষ্টা করব। কয়টা? সবাই বলেন। এক নাম্বার আয়াতে বোঝা গেল ফেরেশতারা বন্ধু। ফেরেশতারা কখন আপনার ঘরে প্রবেশ করে না? যখন আপনার ঘরের ভিতরে ছবি লাগানো থাকে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি তাসাউইর। ছবি যখন আপনার ঘরের ভিতরে লটকানো থাকে, ছবি যখন আপনার ঘরের ভিতরে আপনি ঝুলিয়ে রাখেন, ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না। এখন আমাদের ঘরগুলোর ভিতরে ছবি আছে না? কম না বেশি? আল্লাহর নবী জিবরিলকে বলেন, জিবরিল ঘরের ভিতরে প্রবেশ করো। জিবরিল আল্লাহর ঘরের ভিতরে, আল্লাহর নবীর ঘরের ভিতরে প্রবেশ করেন না। আল্লাহর নবী বললেন, মা মানাকা ইয়া জিবরিল, কোন জিনিস তোমাকে নিষেধ করলো ঘরে প্রবেশ করতে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনার পর্দার ভিতরে একটা ছবি আঁকা আছে। আল্লাহর নবী ওই ছবিকে কর্তন করে দিলেন। এরপরে ফেরেশতা প্রবেশ করলো। আল্লাহর নবীর ঘরে যদি ছবি থাকার কারণে ফেরেশতা না আসে, আমার আপনার ঘরে ছবি থাকলে ফেরেশতা আসবে তো? আরো আসতে বলেন। এখন আমাদের কাছে ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্মের নাম রাজনীতি। কি নীতি? আরে কথা কয় না। রাজনীতির কারণে যার যার নেতার ছবিগুলো আমরা লটকা রাখি। নেতার ছবির ভিতরে কোনো বরকত নাই, কোনো কল্যাণ নাই। ছবি রাখা লাগবে হৃদয়ে, আচরণে, আখলাকে। আপনি তার চরিত্র ধারণ করে ছবি লটকায় রেখে, আল্লাহর নবীর হাদিস বলছে রহমতের ফেরেশতাদেরকে আমরা তাড়ায় দিচ্ছি। ঠিক কিনা বলে? এরপরে আমাদের ঘরের ভিতরে আছে পুতুল। ছোট ছোট বাচ্চাকে খেলনা হিসাবে বাজার থেকে আমরা পুতুল কিনে এনে দিই। আপনারা কি রাগ করতেছেন? মাত্র শুরু। আমি একটি কথাও কোরআন এবং হাদিসের বিরুদ্ধে
আমার মন গড়া একটি কথা আমি মাহফিলে বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ছবি রাখবেন, আপনার নিজের আত্মীয় স্বজনের ছবি, নিজের সন্তানের ছবি, ছবি আজকে থেকে ঘর থেকে ডিলিট করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বইয়ের সুন্দর ছবিটা টান দিয়ে নামায় ফেলবেন, মহব্বত হৃদয়ে লালন করবেন। আপনার যুবক বয়সের ছবিটা টান দিয়ে নামিয়ে আপনার যুবক বয়সের সেই চরিত্র আপনি চিন্তা করবেন, নিজের ভিতরে ভুল ত্রুটি থাকলে সংশোধন করবেন। আপনার ঘরকে রহমতের ফেরেশতা দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? ঘরের ভিতরে আপনি যদি পুতুল রেখে থাকেন, মূর্তি রেখে থাকেন, সরায় দিবে। মূর্তিওয়ালা ঘরের ভিতরে, পুতুলওয়ালা ঘরের ভিতরে ফেরেশতা যায় না। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা নূপুর কিনে দিই, পায়ের ভিতরে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয়, আছে না? এরপরে আমরা নাচ শিখাই আমাদের বাচ্চাদেরকে, আরে কি নাচানাচি। হুজুর গেলে পর্যন্ত বলি, হুজুর দেখেন আমার মেয়ে কেমন নাচ শিখছে, তো নূপুর দিয়ে নাচে। 1445 বছর পূর্বে আল্লাহর হাবিব বলে গেলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, যেই ঘরের ভিতরে ঝুনঝুনির আওয়াজ হবে, নূপুরের আওয়াজ হবে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যাবে না। আজকে অধিকাংশ মানুষের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ঠিক কিনা বলে? ঘরের ভিতরে দুষ্ট জিন ভরে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে। আজকে মাহফিল থেকে শুধরে যান, কোন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না? ছবি যে ঘরে আছে, পুতুল যে ঘরে আছে, নূপুর যে ঘরে আছে, বাউলুন মুনকাতি, পেশাব আটকায় রাখছেন। এখন কমোডে কমোডে আমাদের বাচ্চারা পেশাব করে। আগে দেখা যেত, এই যে আমার পাশে মাদ্রাসার সভাপতি বসা আছেন, পিছনে মুরব্বীরা আছেন, ডানে বামে মুরব্বীরা বসা। বলেন তো দেখি, আগে যখন মানুষের স্বভাবজাত ভাবে যখন প্রাকৃতিক ডাক আসতো, তখন মানুষ কোথায় যেত? আরে কথা কয় না আপনার সবাই, মনে হয় আমি একটু ভাষাটা কঠিন করে ফেলছি, বুঝেন নেই। মানুষের যখন আগে বাথরুম ধরতো, কোথায় যেত? আর কথা কয় না, কোথায়? আর এখন বাথরুম ধরলে মানুষ বাহির থেকে দৌড়ায় কোথায় আসে? এই ঘরের ভিতরে যে আপনি দৌড়ে আসলেন, টয়লেটটা পরিষ্কার রাখেন, সন্তানকে আপনি কমোডের ভিতরে পেশাব করালেন, এই কমোডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। এই দুর্গন্ধের কারণে ফেরেশতা প্রবেশ করে না। খেয়াল রাখবেন, আপনার খাবার, আপনার কাটা, আপনার মুরগির হাড়, গরুর হাড় গুলো পানির ভিতরে ফেলবেন না, এটা জিনদের খাবার। এই খাবারের ভিতরে যখনই তারা স্পর্শ করে, যিনি তাদেরকে রিজিক দান করে দেন তিনি কে? ফেরেশতারা বন্ধু হবে তখন আপনি যখন সবার হক আপনি আদায় করবেন। ঘরের ভিতরে যখন আপনি ঢুকবেন, শুধু এতটুকু বলবেন, বিসমিল্লাহ। সবাই বলেন বিসমিল্লাহ। ওযু করার সময় কি বলবেন? বিসমিল্লাহ। শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু কি বিসমিল্লাহ। আজকে থেকে সবাই বলেন শুধু কি বিসমিল্লাহ, আওয়াজ করে বলেন শুধু কি বিসমিল্লাহ। হাদিসের ভিতরে তাসমিয়া এবং বাসমালা দুইটা পরিভাষা ব্যবহার হয়েছে। বাসমালা মানে পুরা বিসমিল্লাহির রহমানির রহিম বলা, তাসমিয়া মানে শুধু বিসমিল্লাহ বলা। আমার সাথে বলেন, বাসমালা মানে কি? পুরা বলা। আর তাসমিয়া মানে কি? বিসমিল্লাহ। সহবাসের সময় শুধু বিসমিল্লাহ বলবেন, ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ বলবেন, ঘরের ভিতরে প্রবেশ করতে শুধু বিসমিল্লাহ বলবেন, ঘর থেকে বের হতে শুধু বিসমিল্লাহ বলবেন, জবাই করার সময় বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার না, ওয়াল্লাহু। সবাই বলেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বলেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ওযুর শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। মসজিদে ঢুকতে কি পড়বেন? বিসমিল্লাহ। বের হতে কি পড়বেন? মাশাআল্লাহ, হ্যাঁ পড়বেন ওইটা, আলহামদুলিল্লাহ। দোয়া তো করবেন, বিসমিল্লাহ বলবেন সাথে, বিসমিল্লাহ আগে বলবেন, শুধু বিসমিল্লাহ। তাসমিয়া মানে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম না। আজকে থেকে এটা আমরা শুধরে নিব ইনশাআল্লাহ। বলেন খানা যখন খাচ্ছেন কি বলবেন? তাসমিয়া। রাসূল তাসমিয়া পড়তেন এই সময়, শুধু কি পড়বেন? সবাই বলেন শুধু কি পড়বেন?
খানা খাওয়া শেষ করে আল্লাহর নাম টানেন। আজকের এই মাহফিল থেকে ফেরেশতাদেরকে বন্ধু বানায় নেন। ঘরের ভিতরে কোন প্রাণীর চামড়া আপনি দেওয়ালের ভিতরে লটকায় রাখবেন না। এই চামড়া লটকায় রাখার কারণে ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না। আল্লাহর ফেরেশতাদেরকে বন্ধু বানায় নেন, জিকির করতে থাকেন, সওয়াবের নিয়তে থাকেন, আমলগুলা করতে থাকেন। যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আসুন আমার ভাইয়ের, আজকের পৃথিবীতে তাকায় দেখেন সংকটপূর্ণ এই পৃথিবী। এমন একটা সময়ে আজকের মাহফিল হচ্ছে, সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে। আজকে সিরিয়ার দিকে তাকায় দেখেন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। প্রায় 12টা বছর হয়ে যাচ্ছে সিরিয়া মার খাচ্ছে। আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন 80টা বছর হতে চলছে সিরিয়ার পরে ফিলিস্তিনের ঘটনা ভয়াবহ হয়ে গেছে। একদিন আর 2 দিন না, 80টা বছর ধরে মার খাচ্ছে। শিশু বাচ্চা মা মা বলে পায় না, বাপ বাপ বলে পায় না। এমন মানুষ দেখেছি মিষ্টি বিতরণ করছে। প্রশ্ন করা হলো, তুমি কেন মিষ্টি বিতরণ করছো? জবাব দিয়েছে, আমার একটা না 2টা না, সব ছেলেগুলা আল্লাহর রাহে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আমার মনে কোনো কষ্ট নাই। আর মাত্র একটা ছেলে আছে, আল্লাহর কাছে খুশি হয়ে মিষ্টি দিচ্ছি, আমার ছেলেটাকে যেন মালিক শহীদ হিসাবে কবুল করে নেয়। আল্লাহর গোলামেরা যারা আজকের মাহফিলে আসলেন, এই পৃথিবীর ভিতরে মালিক সারাটা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে পরীক্ষা নিচ্ছেন। মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, কাফেররা তাহলে কিভাবে আমাদেরকে মারে? কেমনে কাফেররা আজকে এত শক্তিশালী? লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার মূল্য যদি একটা মাছির দানা পরিমাণ থাকতো, কোন একটা কাফেরকে মালিক এক ঢোক পানি খেতে দিতেন না। দুনিয়ার কোন মূল্য আল্লাহর কাছে নাই। মুসলমানদের চোখ বন্ধ হতে দেরি হবে। শহীদদেরকে ডাইরেক্ট যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কি? শহীদদের 6খানা পুরস্কারের কথা নবী বললেন। কয়টা? আপনারা শুনবেন কয়টা? কয়টা শুনবেন? সবাইকে আমার কথা বুঝতেছেন? 6টায় শুনবেন। মাস নিয়তটা চেঞ্জ করে। এই যে আমরা বসছি, বিশ্বাস করেন এত জুলুম নির্যাতনের পরেও যারা মসজিদের দিকে আসে না, আপনি নিজে মনে করেন আপনি দায়ী। আপনার কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? একটু হিসাব মিলায় দেখেন আমার ভাইয়েরা। يعطي الشهيد 6 خصال عند أول قطرة من دمه। প্রথম ফোঁটা রক্ত শহীদের জমিনে পড়ার আগে মালিক 6টা পুরস্কার দিয়ে দিবে। শহীদের কলিজা যিনি আনন্দ দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? 1 নম্বর পুরস্কার হচ্ছে ইউকাফিরু আনহু কুল্লু খাতিয়া। সব গুনাহগুলো, যত গুনাহ যত ভুল শহীদ করেছে, প্রথম ফোঁটা রক্তের সঙ্গে শহীদের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ুরা মাকাদাহু ফিল জান্নাহ। জান্নাতে শহীদের ঘর আল্লাহ তুলে ধরবেন। আল্লাহ বলবেন, শহীদ এই দেখো তোমার জান্নাতের বাড়ি। শহীদ জান্নাতের বাড়ি দেখতে থাকবে। এজন্য শহীদের মন থেকে যিনি ভয় উঠায় নেন তিনি কে? দেখবেন ফিলিস্তিনের
ভাইগুলা যখন শহীদ হয় তাদের চেহারার ভিতরে একটা জান্নাতি হাসি ফুটে থাকে। এত জুলুম আর নির্যাতন করার পরেও ইসরাইলের ওই বর্বর হায়নাগুলো তাদের হাসি কেড়ে নিতে পারেনি, ঠিক কিনা? 3 নম্বরে তাকায় দেখবেন ওয়ায়ুযাওয়াজু মা'a হুরিল ঈন। দুনিয়ার স্ত্রী হারিয়েছে শহীদ, জান্নাতি হুরদের সঙ্গে শহীদের বিবাহের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? কয় নাম্বার পুরস্কার? আরো আসতে বলেন। 4 নম্বরে আমার ভাইরা, 4 নম্বরে ওয়ায়ুমানু মিন আযাবিল কবর। শহীদদেরকে সেদিন কবরের আযাব থেকে হেফাজত করা হবে, শহীদদেরকে কবরের আযাব থেকে বাঁচায় দেওয়া হবে। কবর এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে। এই ভয়াবহ কষ্ট থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? শহীদ হতে চান তো ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা 5 নম্বরে ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার। ভয়ঙ্কর টক্কর লেগে যাবে। ইদাস সামাউন ফাতারাত। পুরা আকাশটা বিদীর্ণ হয়ে পড়বে, চন্দ্র সূর্যগুলা বিক্ষিপ্ত হয়ে যাবে। সেই ভয়াবহ সময়ে, কিয়ামতের সময়ের ভয়াবহতা থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? গেছে কয়টা? আরো আসতে। এবার কয় নাম্বার? 6 নম্বরে ওয়ায়ুহাল্লা হুল্লাতুল ঈমান। আমার ফিলিস্তিনের শহীদরা, আমার সিরিয়ার শহীদরা, সারা ভূখণ্ডে ভূখণ্ডে মাজলুম শহীদেরা শহীদদের পোশাক পরে সেদিন দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ কোন কারণে শহীদ করে দেওয়া হয়েছিল, কোন কারণে আমার বুকের ভিতরে গুলি চালানো হয়েছিল, কোন কারণে আমার চোখ উপড়ে ফেলা হয়েছিল, কোন কারণে আমার স্ত্রীকে অসহায় বানানো হয়েছিল, আমার ছেলেকে এতিম বানানো হয়েছিল, আমার মেয়েকে এতিম বানানো হয়েছিল, মা বাবার বুক খালি করা হয়েছিল। শহীদ সেদিন দাঁড়া যাবে, জালেমদেরকে যিনি ছাড়বেন না তিনি কে? কয়টা শুনলেন? জান্নাত চাই কি চাই না? জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে শহীদি মওতের তামান্না করবেন, শহীদ হয়ে মরতে যাবেন। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আপনি যদি বিছানায় শুয়েও মারা যান, যিনি শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? আল্লাহ। এবার আসুন আমার ভাইরা, এই 6টা যে বললাম, 6টা পুরস্কারের কথা কি আপনারা বলতে পারবেন? আমি দেখতে পাচ্ছি এক জাত যুবক আসছে মাহফিলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকরা চিন্তা করতেছে কিরা আমাদেরকে দেখে তাকবীর দিল কেন? যুবক তোমাদেরকে দেখে তাকবীর দিছি, তোমরাই আগামী দিনের সম্পদ, ঠিক কিনা বলেন? যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। সিরাজগঞ্জের যুবকরা বাদ দিয়ে, তাহলে এত আসতে ঠিক বললেন? আমি আবার বলি, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। এই তো মাশা। 6টা পুরস্কার কে বলবেন? 1 নম্বর পুরস্কার কি? যুবকরা তোমরা বসো। মাশাআল্লাহ, এই তো যুবকরা এসে বলতেছে মাহফিল। 1 নম্বর কি? মাশাআল্লাহ। 1 নম্বর কি? রক্তের প্রথম ফোঁটার সাথে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর জান্নাতের বাড়িটা আল্লাহ দেখাবেন, জোরে করে আল্লাহু আকবার। 3 নম্বর, হ্যাঁ মাশাআল্লাহ, হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা। 4 নম্বর কবরের আযাব মাফ। 5 নম্বর কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন, জোরে করে আল্লাহু আকবার।
6 নাম্বার, জান্নাতি পোশাক পরে শহীদ সেদিন জালেমদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এটা 6 নাম্বার। আজকের মাহফিল থেকে হিসাব করে নিয়ে যান সামনের দুনিয়া কতটা ভয়াবহ হবে। আল্লাহর নবী 1445 বছর পূর্বে বলে গেলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরকা, মসজিদগুলোকে রাস্তা বানায় ফেলবে। আমার উম্মত মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে, মসজিদে ঢুকে নামাজ পড়বে না। এই মার্কা মুসল্লির সংখ্যা এখন কম না বেশি? একজনে কইছে কম, সাহস কত কম, খালি বেশি। যদি বলি যে 5% কত হবে? একজনে কইছে 99%। ওটা তুমি কিয়ামত কি টেনে আনবা নাকি? কত হবে? 90% লোক। আমার বলতে বড় ভয় লাগে, নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, মসজিদের সামনে দিয়ে আসে আর যায়, আসে আর যায়, নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী বললেন, এমন সময় কিয়ামত হবে, তাসলিমুল খাসসা, বিশেষ সালাম চালু হবে, বিশেষভাবে সালাম দিবে। আমাদের দেশে দেখবেন আলেমদেরকে সালাম দেয় না, নামাজিকে সালাম দেয় না, রিকশাওয়ালাকে সালাম দেয় না, ঠেলাওয়ালাকে সালাম দেয় না, কিন্তু নেতাকে দেখলে 100 বার সালাম দেয় এমন লোক আছে না? কিয়ামতের আগে বিশেষ সালাম চালু হবে। এখন বিশেষ সালাম চালু হয়ে গেছে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। তুই কি সালাম দিছ? কিচ্ছু হয় না সালাম। সালাম আলাইকুম মানে তোর মৌত। আরে সালাম আলাইকুম মানে মৌত হোক, আলেমদেরকে জিজ্ঞাসা করে। আসসালামু আলাইকুম মানে তোর উপরে মৃত্যু অর্পিত হোক। তো সালাম আলাইকুম, সালাম আলাইকুম যে কইছেন, লাভ নাই। কি বলবেন? হ্যাঁ, জোরে। বিশেষ কোন সালাম নাই, বিশেষ কোন সালাম। কিয়ামতের আগে বিশেষ সালাম চালু করে না ব্যবস্থা। এরপরে দেখবেন কিছু কিছু মানুষ আছে জনসমাবেশে উঠলে এটা আরেকটা বিশেষ সালাম। কি সালাম? আমি একটু দেখাই আপনাদেরকে, বুঝতেছেন তো আমার কথা? এরকম ঠোঁটের মধ্যে সালাম নাই। আল্লাহ হাবিব বলেন, আল ইশারাতু বিল আকুফ, এমন সময় আসবে মুসলমান খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, হাতের তালু দিয়া এইরকম এইরকম করে নাড়াচাড়া করবে, ঠোঁট দিয়ে সালাম দিবে না, এমন মুসলমানও বের হবে, ঠিক কিনা বলে? আমি খুব চিন্তায় পড়ে গেছি, কি রে এইটা কোনটা? হিসাব মিলিয়ে দেখছি এইটা আর কোনোটাই না, জনসমাবেশ ওইটা। আপনারা যখন জনসমাবেশে উঠবেন, আজকেও যখন আমি মাহফিলে বসছি, আমি আপনাদেরকে শুরুতে সালাম দিছি, মাঝখানে সালাম দিছি, এখনো সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি আমি কারো বিরুদ্ধে বললাম ভাই? শুধরে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কলিজায় লাগে না তো? না লাগে, কলিজায় না লাগে, শুধরে নেন। এটা খ্রিস্টানদের সালাম। আমাদের মুসলমানদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে মিডিয়া এটা প্রচার হবে, শুধরে যাবে অনেক মানুষ। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, পড়েন আমিন। সুতরাং বিশেষ সালাম বাদ দেওয়া লাগবে। বিশেষভাবে কাউকে সালাম না, আপনি বড় ছোটকে সালাম দিবেন, ছোট বড়কে সালাম দিবে। আপনি নিজে অপেক্ষায় থাকবেন না, আপনি খাতিব, আপনি নিজে সবাইকে সালাম দিবেন, আপনি বক্তা, সবাইকে সালাম দিবেন। আজকেও মাহফিলে আসতে গিয়ে অনেককে আমি সালাম দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও
অহংকারের লেশ মাত্র যদি আমার হৃদয়ে থাকে, সালামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এটা ধুয়ে দিক, পড়ে না আমিন। এরপরে হাদিসের ভিতরে নবীজি বললেন, ব্যবসার ভিতরে এমন বেহায়াপনা ঢুকবে, স্ত্রীদেরকে দিয়ে মানুষ ব্যবসা করাবে। এখন তাকায় দেখেন, ফেসবুকের ভিতরে স্বামী পিছনে থাকে, সামনে স্ত্রীকে দিয়ে মার্কেটিং করায়, ব্যবসা করায়। এমন অসংখ্য ব্যবসায়ী এখন আছে না? 1445 বছর পূর্বে আল্লাহর হাবিব বলে গেলেন, ফুসু তিজারা, খারাপ ব্যবসা শুরু হয়ে যাবে, নারীকে দিয়ে ব্যবসা করাবে, নারীকে পণ্য বানাবে, নারীকে দিয়ে ব্যবসা চালাবে। ঠিক কিনা বলেন? এবার সামনের দিকে যাবো, রাত নাই তো আপনাদের, চলেন এবার সামনের দিকে যাই। এমন সময় আসবে আমার ভাইয়ারা, ওয়াকাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করে ফেলবে, আত্মীয়দেরকে চিনবে না, ফুফুর খবর নিবে না, মামার খবর নিবে না, খালার খবর নিবে না, চাচার খবর নিবে না, নিজের মা বাপের কথা পর্যন্ত ভুলে যাবে। এমন সময় যিনি আমাদেরকে পাকড়াও করবেন তিনি কে? এটা কি এখন পুরোপুরি আসছেনি ভাই? আমার বাংলাদেশে দেখেছি, গোল ঘরে মাকে রেখে দিয়েছে, মাকে পুলিশরা গিয়ে উদ্ধার করেছে। পুলিশ বলছে আপনার কোনো অভিযোগ আসেনি? মা বলে আমার কোনো অভিযোগ নাই, তবে ছোট্ট একটা পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম, আমার ছেলের বিরাট বাড়ি হয়েছে, আমার ছেলে আমার জায়গা দিতে পারে নাই। এই একটা কষ্ট ছাড়া আর কোনো অভিযোগ আমার নাই। এমন সময় আসবে কাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। যেই ঘরে আত্মীয়তার সম্পর্ক নাই, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য দেখা যায় শত শত কোটি টাকার মালিক, সংসারে সুখ নাই, বাচ্চা কাচ্চা হয় না, অসুস্থতা ছাড়ে না, স্ত্রী তার কথা শুনে না। ঠিক কিনা বলে আমার ভাইরা? এরপরে নবী আলাইহিস সালাম বলছেন, শীষ দিছে কে? বাবারে, এই শীষ দেওয়া এটা শয়তানের কাজ। কিসের কাজ? মাহফিলে বসে অন্তত হারাম চর্চা আমরা কেউ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যাবো এরপরে। আমি কিন্তু খুব রাত করবো না ইনশাআল্লাহ। এই তো 11টা বাজতেছে, 11টা বলার পর অনেকে চিন্তা করবে, আল্লাহ, হ্যাঁ ও রাত রাত ফোয়াই দেবে একবারে। ঠিক আছে, আপনারা যদি রাত ফোয়াতে রাজি থাকেন, এই যে লোকটা বলছে রাত ফোয়াই দিবেন, জানেন আল্লাহ কত খুশি হয়েছে। রাত ফোয়াই দেওয়া আজকে আমার পক্ষে সম্ভব না, তবে উনি যে বলছে রাত ফোয়াই দিবেন, মালিক এত খুশি হয়ে গেছে। পুরা রাত ওয়াজ করলে যে পরিমাণ সওয়াব হতো, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, বুখারীর বর্ণনা, পূর্ণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দিয়েছে। এজন্য মুরব্বিকে দরকার আছে না নাই? মুরব্বিকে দরকার আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, মুরব্বির জন্য নতুন একটা মাসআলা আমরা শিখতে পারলাম, শুনতে পারলাম। আল্লাহ ওনারে কবুল মঞ্জুর করুন, করেন আমিন। আপনারা বলেন তো আল্লাহু আকবার। এরপরে হাদিসের অংশ শুনেন। আল্লাহর নবী বলেন, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী চলবে কিয়ামতের আগে। জায়গায় জায়গায় মিথ্যা সাক্ষী চলবে, নিরপরাধ লোককে অপরাধী সাজাবে। যে ঘরে ছিল না, গায়বী কয়েক ডজন মামলা তার নামে দিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলে? আসেনি আসেনি এগুলো? নবী এত পরিমাণ শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, ইয়াকুম শাহাদাতুজ জুর এতবার বলছে, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। সাহাবায়ে কেরাম বলতেছে, আমাদের মনের ভিতরে বারবার আসতেছিল, আরে যদি নবীজি কথাটা আর না বলতো। এতবার নবীজি বলতেছে, আরে মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। এখন মিথ্যা সাক্ষী কম না বেশি? এই জন্য চিন্তা করেন, কিয়ামত খুব দূরে না, কিয়ামত একেবারে কাছ। ঠিক না ভাই? এরপরেরটা যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন সময় আসবে, ওয়া কিতমানু শাহাদাতিল হক,
সত্য সাক্ষীকে গোপন করে ফেলবে, মিথ্যা মানুষের সামনে প্রচার করবে। আল্লাহর হাবিব যেমনটা বলেছেন সারা দুনিয়ার ভিতরে এখন আছে না? আছে না ভাই? আপনারা আছে বলছেন, আমি কিছু বলিনি, কিন্তু আমি শুধু হাদিসটা বলছি। এখন আসেনি? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, শোনো, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। আজকে আমার দেশে তাকায় দেখে শুধুমাত্র রাজনৈতিক দলাদলি কেন্দ্র করে মুসলমান মুসলমানের গায়ে আঘাত করে, ঠিক কিনা বলে? এই যে আজকে আমরা এই মাহফিলে বসছি, একটাবার চিন্তা করেন, যে লোকটা মারা যাচ্ছে তার পরিবার সব হারিয়ে ফেলছে। পরিবারের এমন হতে পারে তিনি একমাত্র সক্ষম ব্যক্তি যার হাত ধরে পরিবারটা চলত। এক একজন পরিবারের প্রধান হারিয়ে যাওয়া মানে পরিবারটা শূন্য হয়ে যাওয়া। আজ পরিবারকে শূন্য করে দেওয়া হচ্ছে। কিয়ামতের আগে এমন সময় আসবে, কেন মারা হলো, যে মেরেছে সে জানবে না, কেন মরলো যে লোকটা মরেছে সেও জানবে না কোন কারণে আমি মরেছি। এমন সময়টাও চোখের সামনে চলে এসেছে, ঠিক কিনা বলে? আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। আজ তাকায় দেখেন জমি জমার কারণে আপন মায়ের পেটের ভাইকে ভাই মেরে ফেলে, আপন মায়ের পেটের ভাইকে ভাই শহীদ করে দেন, ভাইকে ভাই রক্তাক্ত করে ফেলে। কত শত স্মৃতি, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে খাওয়া দাওয়া, সব মানুষ ভুলে যায়, শুধুমাত্র দুনিয়ার স্বার্থে পড়ে। এমন পৃথিবীর ভিতরে যখন মারামারি কাটাকাটি বেড়ে যাবে, ভাইকে যখন শহীদ করে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অপেক্ষা করো। আজ যখন আমরা তাকে দেখি পুরোপুরি মনে হয় সময়টা চলে আসছে, ঠিক কিনা বলে? এরপরে হিসাব মিলান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আবাহু, বাপকে শহীদ করে দিবে, মাকে মেরে ফেলবে ছেলে, বাপকে মেরে ফেলবে ছেলে। গত 2 দিন আগের ভিডিও দেখেছি, বৃদ্ধ বাপকে মারতে মারতে কাদার মধ্যে ফেলে দিয়েছে। বাপ হাওয়া করে চিৎকার করে কেঁদে উঠেছে, স্ত্রী এসে টেনে উঠিয়েছে। অথচ বাপ তো এমন, সন্তানের গায়ে একটা আঘাত করলে বাপ অজরে গোপনে গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কেন আমার ছেলেটাকে মারলাম, আদরের ছেলেকে শাসন করলাম। সেই বাপের গায়ে হাত দিবে, মায়ের গায়ে হাত দিবে, ঐশীর মতো মেয়ে তৈরি হবে, তারা শিক্ষিত থাকবে, মাকে খুন করবে, বাপকে খুন করে ফেলবে। এমন দৃশ্যগুলা যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলে? আর একটু সামনের দিকে যাই। লা তাকুমুস সাআতু, আমি দেখতে পাচ্ছি এখন 3 জন উঠছে, 3 জন বসলে ইনশাআল্লাহ আমরা খুশি হব। আসবেন তো আপনারা 3 জন? চলে গেছে ওনারা? এই তো মাশাআল্লাহ বসছে। আমার মাহফিলে আমি কাউরে ছুটি দিই না। এই তো মাশাআল্লাহ, আপনিও বসেন ভাই, বসেন। ওই যে ভাইও বসেন, হ্যাঁ, পেস্ট কালার গেঞ্জি। এই তো মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সিরাজগঞ্জের মানুষ এমনি আলোকিত মানুষ, আপনারা খুব ভালো মানুষ। প্রতি বছর আমার মাহফিলও কেন যেন সিরাজগঞ্জ দিয়ে শুরু হয়। এই বছর প্রথম মাহফিল করলাম আমি সিরাজগঞ্জে, সিজনের প্রথম মাহফিল। এরপরে মাহফিল শুরু হয়েছে। সিরাজগঞ্জের মানুষকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসা কবুল মঞ্জুর করেন, করেন আমি। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদেরকে ভালোবাসি। এবার একটু সামনের দিকে যাই। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআত, ওই সময় কিয়ামত হবে, তার আগ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা তাউদ আল
বৃষ্টি আর বৃষ্টি হবে, আরব সবুজ শ্যামল হয়ে যাবে। এখন তাকায় দেখেন আরব সবুজ শ্যামল হয়ে গেছে। এই বছর আমি ঘুরতে গিয়েছি কয়েকটা আরবের দেশে। আমি তাকায় তাকায় আল্লাহর নবীর হাদিসটাকে দেখতেছিলাম। আরব সবুজ হয়ে যাচ্ছে। সৌদি আরবে কিছুদিন আগে খুব বৃষ্টি হয়েছে, প্রচন্ড ঝড় বাতাসে লন্ডভন্ড হয়ে গেছে। মক্কাতুল মুকাররমাতে প্রচন্ড ঝড় বাতাস হয়েছে, বৃষ্টি এসেছে প্রচন্ড জোরে। আমাদের দেশে যেভাবে বৃষ্টি হয় এইভাবে বৃষ্টি হয়েছে। আলামতগুলা বলতেছে মুসলমান সোজা হয়ে যাও, কারণ এখনই বোঝা যাচ্ছে যিনি বড় বড় আযাব গজব দিবেন তিনি কে। খাসফান ওয়া মাসখান ওয়া কাদফা, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে। উপর থেকে পড়ে মানুষ মারা যাবে। বর্তমান পৃথিবী পরিসংখ্যানে দেখা যাচ্ছে 7 লাখের অধিক মানুষ একটা বছরে শুধু আত্মহত্যা করে মারা যায়। সবাই বলেন ঠিক না কথা? আরো গবেষণা চালাইল সায়েন্টিস্টরা যে কেন এটা বাড়তেছে। প্লাজমা নামে তারা পেয়েছে, টক্সিন প্লাজমা নামে তারা একটা ভাইরাস পেয়েছে, যেটা মানুষের শরীরে প্রবেশ করে। ধরেন আপনার বিড়ালের গায়ে প্রথম প্রবেশ করে, বিড়ালটাকে আপনি খুব আদর যত্ন করতেছেন, তার গা থেকে আপনার গায়ে আসতে পারে। ইঁদুরের গা থেকে এটা বিড়ালের গায়ে আসতে পারে। এইভাবে করে সংস্পর্শে মানুষের ভিতরে ঢুকে যায়, প্রবল মানুষের ভিতরে সাহস বেড়ে যায়। আমাদের মতো পাগলের মতো ড্রাইভিং করে, সে মনে করে আমি মরলে মরলাম। এরকম একটা চিন্তা মানুষের ভিতরে ঢুকে যায় এই টক্সিন প্লাজমার কারণে। গবেষণা করে দেখেছে ছোট্ট এই ভাইরাসটা যে কোনো মুহূর্তে যে কারো শরীরে যে কোনো মাধ্যম থেকে ঢুকতে পারে। নতুন করে মানুষের অভ্যাস হচ্ছে কফি খাওয়া, এখন বিড়ালের পায়খানা দিয়ে পর্যন্ত একটা কফি বানায়। জোরে করে নাউজুবিল্লাহ। শরীরে কেন ঢুকতেছে বুঝতেছেন না? কিয়ামতের আগে মৃত্যুর হার বেড়ে যাবে। মানুষ এখন আত্মহত্যার জন্য মেশিন পর্যন্ত আবিষ্কার করেছে। তার মানে কিয়ামতের দিকে আমরা ধাবিত হচ্ছি। আজকের পৃথিবী কিয়ামতের দিকে যাচ্ছে, প্রযুক্তি দিয়ে প্রতিনিয়ত কিয়ামতের দিকে আমরা হাঁটছি। যেই স্যাটেলাইট দিয়ে যোগাযোগ নিয়ন্ত্রণ করে, ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসে নবীজি বলেছেন এই রকম পাতানো পাতিলের মতো এইগুলো দিয়ে মানুষ যোগাযোগ মেনটেন করবে। আজকে দেখে স্যাটেলাইট গুলোর দিকে তাকায় দেখবেন এই পাতার মতো পাতানো এই সমস্ত মাধ্যম দিয়ে, স্যাটেলাইটের মাধ্যম দিয়ে যোগাযোগ নিয়ন্ত্রণ করা হচ্ছে। আল্লাহর নবীর সাহাবীরা তারা নবীজির কথার উপরে বিশ্বাস করেছে। আমরা স্বচক্ষে দেখে বিশ্বাস করছি, বুঝতে বাকি নাই কিয়ামতের দিনগুলা বড় কাছে, ঠিক কিনা বলে? আর একটু সামনের দিকে যাব কি কম? এমন সময় আসবে হাত্তা ইয়াকুনা লি50 ইমরাত কাইয়ুমুন ওয়াহিদ, একজন নারীর পিছনে 50 জন করে, একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে। একটা সময় ছিল ছেলেরা মেয়েদের পিছনে ঘুরত, এখন এমন একটা সময় আসছে টিকটক, ভাইবার, ইমো এমন ভাবে আপনাকে ডাকে, খারাপ মেয়েরা আপনাকে ডাকতে থাকবে। আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, একমাত্র আমি যাকে ভয় করি তিনি কে? আল্লাহ। চারদিক থেকে মানুষের চরিত্র নষ্ট হবে। 50 জন একজনের পিছনে ঘুরবে। আজকে দেখবেন ফ্রেন্ড লিস্টে, ফেসবুকের ভিতরে, মেসেঞ্জারে যুবকদের সঙ্গে একজনের সঙ্গে 50 জন না 500 জন মেয়েরও যোগাযোগ হয়। এমনও একজন ছেলে আছে না? যুবকরা এখন একটা করে চুল ধরে টানে, কিরে? এই যে চিন্তা করেন, রাসূল যা যা বলে গেছেন আমি স্বচক্ষে মিলায় দেখতেছি 1445 বছর পরে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর কই কিয়ামত তো আসে না। আপনারা বলতেছেন কিয়ামত আসতেছে, কই আসে না? কিয়ামত আসা শুরু হয়ে গেছে। বি'সাতুন নবী, নবীকে আল্লাহ যেদিন প্রেরণ করেছে ওই দিন থেকে কিয়ামতের সূচনা
থেকে চলে গেছেন, কিয়ামতের শুরু হয়ে গেছে। একটা একটা করে আলামতগুলো ঘটবে। ছোট ছোট আলামতের কথা বললাম, ছোট আলামতগুলো শেষ হবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে। এই পৃথিবীর মাজলুমানের আর্তনাদে ত্রাহি ত্রাহি করবে। সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে মার খাবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? এবার 6টা আলামত বলেন। কয়টা? আরো আসতে বলেন, জোরে জোরে বলেন। নবী বলেছেন ওদু সিত্তান বাইনা ইয়াদাই সাত, কিয়ামতের আগে আঙ্গুলে গুনে 6টা আলামত গুনে রাখবা। আঙ্গুলে গুনে কয়টা আলামত গুনতে বলেছেন? আমরা গুনবো কয়টা? সবাই গুনবো কয়টা? দেখি গুনতে পারেননি, মাদ্রাসার মাহফিল তো, গুনতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখি সবাই ওলামায়ে কেরাম, শুধু গুনতে পারবে না, দেখবেন সাথে সাথে বলবেও সবাই। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? 1 নাম্বার, কয় নাম্বার? মাউতি। নবী বলছেন উম্মতরে আমাকে তোরা পাবি না, আমি নবী চলে যাব, এমন একটা অবস্থা আসবে। অন্যান্য নবীর উম্মতেরা নবীকে দেখেছে, দেখি ঈমান এনেছে। আমরা নবীকে পাই নাই, নবীকে দেখি নাই, না দেখি ঈমান এনেছি। আল্লাহর নবী আমার আপনার জন্য সেদিন দাঁড়ায় থাকবে, উম্মতের জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মতগুলারে মাফ করে দাও। পুলসিরাত পার হতে গিয়ে হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ নবী আমার আপনার জন্য বলবে আল্লাহ, উম্মতগুলো আমারে দেখে নাই, না দেখি ঈমান এনেছে, দয়া করে মাফ করে দেন, দয়া করে ক্ষমা করে দেন। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? আর এমন কিছু উম্মত থাকবে যে উম্মতগুলোর জন্য জাহান্নাম একটা ডাক মেরে বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, দ্রুত পার হয়ে চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুন নিভায়া দিচ্ছে, জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। আপনি আমি যদি উম্মতের মতো উম্মত হতে পারি, নবী সেদিন বলবে আল্লাহ ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। এই তো আমার সেই উম্মত যে উম্মতের অপেক্ষায় ছিলাম। কত কত উম্মত আমার, সব নবীর চাইতে বেশি উম্মত, সবার চাইতে বেশি উম্মত নিয়ে আমি জান্নাতি। আপনাকে আমাকে নিয়ে নবীর মনটা বড় হয়ে যাবে। আজকে থেকে যদি নামাজি হয়ে যান, নবী উম্মত বলে দাবি করবে, আল্লাহ মাফ করে জান্নাতি বানাবে। কারা কারা নামাজ পড়ার জন্য রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। এক নম্বর আলামত মাউতি, নবী চলে যাবে। এই আলামত আমরা পাইছি না ভাই? 2 নম্বর আলামত সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস। আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, ফিলিস্তিনের মুসলমানরা গর্জে উঠবে। সারা পৃথিবীর মাজলুমদের পক্ষে মুসলমানরা একত্রিত হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাসকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এটা যেন কোনো ঘর নয়, এই সেই বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনের এই ভূখণ্ডের বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে থামায় দিয়েছেন। সূর্য থাম, ডুবা বন্ধ হয়ে যাবে।
যতক্ষণ বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিন বিজয় না হবে, ইউশা বিন নুন আল্লাহর কাছে বলছে, আল্লাহ সূর্য ডুবে গেলে তো আর লড়াই করতে পারবো, সূর্য ডুবার আগে বিজয় দেন, তারপরে সূর্যকে উঠে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে থামায় দিয়েছে। সূর্য তখন ডুবেছে ফিলিস্তিনের মাটি যখন বিজয় হয়েছে। জোরে করে আল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউশা বিন নুন আলাইহিস সালাম, ওনার কবর আমি জিয়ারত করছি, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি ইউশা বিন নুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সঙ্গে যিনি গেছিলেন খিদির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে, যার হাত থেকে মাছটা চলে গেছে সমুদ্রের মধ্যে চলে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করছে, কইছে আমারে ভুলাই দিছে শয়তান। তিনি ছিলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের সঙ্গী। সেই ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এই ফিলিস্তিনের বিজয়ের জন্য সূর্যকে আল্লাহ আপনি আটকায় দেন, সূর্য ডুবে গেলে আর লড়াই করতে পারবে না। আল্লাহ সূর্যকে থামায় দিয়েছিলেন। সূর্য তখন ডুবে গিয়েছিল যখন মুসলমানরা বিজয় অর্জন করেছিল। জোরে করে আল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, এই ফিলিস্তিনের বিজয় হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার হয়েছে, আবার তারা সিনায় নিয়েছে, আবার সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে। ঠিক যেই সময় আযান দেওয়ার মতো কোন মুআজ্জিনকে তারা জীবিত রাখে নাই, কোন আলেমকে তারা জীবিত রাখে নাই, লক্ষ লক্ষ আলেমদেরকে হত্যা করা হয়েছে। সেই ক্রুসেডারদের হাত থেকে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনকে বিজয় অর্জন করে তিনটা কথা বলে গিয়েছিলেন। এক নম্বরে বলে গিয়েছিলেন, মুসলমান কোন দিনের জন্য ক্ষমতার লোভ করবে না, ফিলিস্তিন তোমাদের হাতে থাকবে না। আজকে তাকায় দেখেন মুসলমানের ভিতরে ক্ষমতার লোভ কম না বেশি? আরেকটু বলবো, এরপরে দেখবেন ড্রাগ এডিক্টেড হক। সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, খবরদার মদকে তোমরা স্পর্শ করো না। আজ তাকায় দেখেন মদের দিকে মুসলমান ধাবিত হয়ে গেছে। ড্রাগ এডিক্টেড হওয়ার কারণে ফিলিস্তিনের ভূখণ্ড আজ মুসলমানের দখলে নাই, ঠিক কিনা বলে? তৃতীয় নাম্বার তিনি বলেছিলেন, মুসলমান যেদিন চরিত্র নষ্ট করে ফেলবে সেদিন বাইতুল মুকাদ্দাস হাতে থাকবে না। আজ আমাদের বাইতুল মুকাদ্দাস হাতে নাই, এর কারণ হচ্ছে আমরা চরিত্রবান হতে পারি নাই, ঠিক কিনা বলে? বলছিলাম হাতে গুনে রাখতে হবে কয়টা আলামত? 6টা। 6টার কয় নাম্বারে আছে ভাই? জোরে বলেন, কয় নাম্বার? 2 নাম্বারটা আছে। কয় নাম্বার? 1 নাম্বারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে। 2 নাম্বার কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 2 নাম্বার বাইতুল মুকাদ্দাসের বিজয়। মন ভাঙবেন না। হামাসের দিকে তাকায় দেখেন, তেমন কিছুই নাই, কিন্তু তার আকাশ পথে ইসরায়েলের মতো শক্তিশালী সারা পৃথিবীর শক্তিগুলোকে যারা নিয়ন্ত্রণ করে, রক চাইল্ড ফ্যামিলি, সারা দুনিয়ার ব্যাংক অফ দ্য ব্যাংকস, গোল্ড তাদের হাতে, ডায়মন্ড তাদের হাতে, আমেরিকার মতো সুপার পাওয়ার তাদের কথায় উঠে আবশ। এরকম শক্তিকে নাকানি চুবানি খেয়ে আল্লাহর গোলামেরা নির্ভয়ে জিহাদ করে যাচ্ছে, ঠিক কিনা? জিহাদ করে যাচ্ছে। আকাশ পথে আক্রমণ করতেছে, জল এবং স্থলে আক্রমণ করছে। আমরা অনেক মুসলমান না বুঝে, কিছু হুজুরও আমি দেখছি না বুঝে বলে হামাসের কি দরকার ছিল এগুলো করা। শুনে রাখো মুসলমান, কোন একটা বিজয় শক্তি দিয়ে, লোক সংখ্যা দিয়ে মুসলমানের আসে নাই, বিজয় দিয়েছেন কে? আল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী তো সেই বিজয়ী মুসলমান ছিল। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে 60 জন ছিল খালি মুসলমান, আর তারা ছিল হাজার হাজার। যুদ্ধের ময়দানে গেছে পরে তারা এসে বলতেছে, খালিদ তোমার কি মৌতের কোনো ভয় নাই? খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আরে বেটা আমি একজন, আমার সঙ্গে আরো আছে 59 জন,
তোমার জীবনে তুমি মদকে যেমন ভালোবাসো, নারীকে যেমন ভালোবাসো, আমরা এর চাইতে বেশি আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য জীবনটাকে ভালো না বেশি আল্লাহকে এর চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? সেই মুসলমানদের বিজয় হবে না কেন? আজকের ফিলিস্তিনের মুসলমানদের ভিতরে এই ঈমান আমরা দেখতে পাই, তারাও সব কিছুর চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ নবী বিশ্ব নবী মুতার প্রান্তে মাত্র একজন সাহাবী শহীদ হয়েছিলেন। নবী যাকে চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন হারিস বিন উমাইর আল-আজদি, আল্লাহ নবী মুতার প্রান্তে পাঠিয়েছিলেন জর্ডানে হেরাকেলের কাছে। গাছের সঙ্গে বেঁধে সাহাবীকে পিটায় পিটায় হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। একজন সাহাবী শহীদ হওয়ার সংবাদ নবী যখন শুনলেন, আল্লাহ নবী বললেন আর দেরি করা যায় না, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। সাহাবায়ে কেরামের মধ্যে 3000 সাহাবীকে প্রস্তুত করা হলো। সেই সময় সুপার পাওয়ার আজকের আমেরিকা, সেই সময় হেরাকেল, আল্লাহ নবী তার বিরুদ্ধে বাহিনী প্রেরণ করবেন। 3000 জনকে নবীজি ঠিক করলেন, 3 জনকে সেনাপতি বানায় দিলেন। একজনের নাম উচ্চারণ করলেন যায়েদ বিন হারেসা। যায়েদ হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, নবীজি আর কোনদিন মনে হয় আপনাকে দেখব না, আর কোনদিন মনে হয় দেখা হবে না। আল্লাহর নবী বললেন, জাফর রে তুমিও তৈয়ার হয়ে যাও। জাফর বিন আবি তালেবকে নবীজি বললেন, প্রস্তুত হও। আল্লাহর নবীর চাচাতো ভাই ছিলেন জাফর বিন আবি তালেব, উনাকে বললেন প্রস্তুত হয়ে যাও, তুমি দ্বিতীয় সেনাপতি। তৃতীয় নম্বরে বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিন জনকে দিয়ে 3000 সাহাবীকে নবী পাঠিয়ে দিচ্ছে 1445 কিলোমিটার। এই বছর আমি সফর করে আসছি 1445 কিলোমিটার জায়গার ভিতরে তেমন কোনো খাবার নাই, তেমন কোনো পানি নাই। সাহাবায়ে কেরাম রক্ত পেশাব হয়ে গেছে, রক্ত পেশাব হয়ে গেছে, খাবার পায় নাই, ক্ষুধার যন্ত্রণায় ওই মুতার প্রান্তে যখন আসছে, পাহাড়ের অপর প্রান্তে সাহাবায়ে কেরাম অবস্থান করতেছে। তাকায় দেখে লাখো হেরাকেলের বাহিনী। 3 দিন সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় বক্তব্য দিলেন। তিনি বললেন, প্রয়োজনে একজন একজন করে সবার গায়ের 1 ফোঁটা রক্ত জমিনে পড়বে, একজন আমরা জীবিত যাব না, সবাই শহীদ হয়ে যাব। আমাদের রক্তের উপরে যিনি কালেমার পতাকা উড্ডীন করে দিবেন তিনি কে? রক্ত ঝরবে, একজনই প্রান্ত থেকে যাব না। লড়াই শুরু হয়ে গেল। বিশাল সুপার পাওয়ার হেরাকেলের লক্ষাধিক বাহিনীর বিরুদ্ধে 3000 জন সাহাবী খানা পিনা নাই, ক্ষুধা পেটে লড়াই করছে। যায়েদ বিন হারেসা প্রাণান্তকর লড়াই করছে। 55 বছর বয়স। কত বছর? 55 বছর বয়স। লড়াই করতে করতে কাফেরের আঘাতে শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালেব কালেমার পতাকাকে উড্ডীন করে ধরছে, লড়াই শুরু করেছে। প্রাণান্তকর লড়াই চলতে চলতে একটা পর্যায়ে জাফর বিন আবি তালেবের হাতের ভিতরে এসে তীর লেগেছে। হাতটা অচল হয়ে গেছে, আরেক হাতে পতাকাকে ধরেছে। এই অচল হাত দিয়ে চেষ্টা করতেছে লড়াই করার জন্য। কাফের এসে হাতের মধ্যে আঘাত করেছে, হাতটা কেটে ফেলে দিছে, আরেকটা হাত কেটে ফেলে দিছে। বাহু দিয়া কালেমার পতাকাকে উড্ডীন করে ধরে রেখেছে। বাহু দিয়া কালেমার পতাকাকে পড়তে দেয় নাই। আঘাতের পর আঘাত করতে করতে তিনি মুখ দিয়ে কালেমার পতাকাকে ধরে রেখেছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, জাফর বিন আবি তালেবের শরীরের ভিতরে তাকায় দেখেছি একটা না, দুইটা না, 50টার বেশি আঘাত শরীরের ভিতরে রয়েছে। তারপরেও কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় না। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি এবার
পতাকাকে উঁচা করে নিছে। সামনে দুজন চলে গেছে। জিবরিল এসে নবীকে বললেন, ওগো নবীজি, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে। নবী তাকায় দেখে যে দুইটা হাত কাফের দল কেটে নিয়েছে, এই দুইটা হাতের জায়গায় তৈয়ার, জাফরের তৈয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কাটা দুইটা হাতের জায়গায় জান্নাতি ডানা লাগায় দিয়েছে। জাফর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে বেড়াচ্ছে। আবার ভাইয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার পতাকা যখন হাতে নিছে, শহীদ হয়ে গেছে সামনের দুই ভাই। পতাকা হাতে নেওয়ার পরে কাফিরের আঘাতে তিনিও শহীদ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ আসছে, পতাকা উঁচা করে নিয়েছে, এমন ভাবে লড়াই করেছে, ৯টা তরবারি কাফেরদেরকে মারতে মারতে ভেঙে ফেলেছে। ছোট্ট একটা ইয়ামানি তরবারি দিয়ে তারপরে মারা শুরু করছে। কচু কাটা করেছে ওই প্রান্তের ভিতরে, হাজারো কাফের নাস্তানাবুদ হয়েছে ওই মুতার প্রান্তে। মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছে। 12 জন সাহাবীর রক্তের উপরে যিনি পুরা শামের অঞ্চলে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিয়েছেন, তিনি কি? আল্লাহ। আমার ভাইরা যারা আজকের মাহফিলে আসছেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময়টা বড় ভয়াবহ সময়। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, কিন্তু আমার মুমিন একটা ভাই যদি কোন একটা প্রান্তে কাজাসাদিন ওয়াহিদ, শরীরের ভিতরে জ্বর আসতে, যেমন মাথায় ধরলে গরম লাগে, পায়ে ধরলে গরম লাগে, পায়ের তালুতে ধরলে গরম লাগে, আমার একজন মুসলিম ভাই যদি কোথাও মার খায়, আমার তো ঘুম হওয়ার কথা না। আমার একটা মুসলিম ভাই যদি কোথাও কষ্টে থাকে, আমার তো ঘুম হওয়ার কথা না। বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। আজকেও যদি আমার দেশের বর্ডার খুলে দেওয়া হয়, মুসলিম দেশের বর্ডার যদি উন্মুক্ত করে দেওয়া হয়, হাজার হাজার যুবক বুকে তাজা রক্ত ফেলে দিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়া ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে, ঠিক কিনা বলে? যারা আজকের মাহফিলে আসছেন, দ্বিতীয় নম্বর আলামত, এটা দেখার অপেক্ষায় আছি। বেশি দিন লাগবে না, আমার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ। শুধু আমারে পরিবর্তন করি, আল্লাহর কাছে চাই, এই মাহফিল থেকে নিয়োগ করি, আল্লাহ আমিও তো একজন মুসলিম, আল্লাহ আমিও তো একজন মুসলমান। কেমন করে আমি নামাজ না পড়ে থাকি, কেমন করে আল্লাহ আপনার নাফরমানি করি, কেমন করে আমি মিউজিক শুনি, কেমন করে আমি হারাম খাই, কেমন করে আমি জিনা করি, কেমন করে ইহুদিদের অনুসরণ করি, হিসাব করে। দ্বিতীয় নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল খানাম। ছাগলের ঠান্ডা লাগলে যেমন হয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এমন ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীতে আসবে। ঠান্ডা জনিত মহামারী আসবে, মানুষগুলোকে গিলে গিলে খাবে। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, একটা মহামারী পৃথিবীকে গিলে খেয়েছিল কিনা? কথা কয় না, কিনা? কিনা? করোনা থেকে বাঁচার জন্য তখন একটা দোয়া করতেন, কি দোয়া? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি আলহামদুলিল্লাহ আলেম মানুষের জন্য বলছে, সবাই দোয়াটা ঘুলায় খায়া ফেলাইছে। কত দেখি দোয়াটা কি? জোরে, জোর থাকলে তো জোরে বলবো,
দেন জোর কিন্তু হয় না, জোরে আপনি মনে করছেন মহামারী শেষ শুধু দোয়া পড়াইতেছেন কেন? বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা বলছে নতুন এর চেয়ে বড় ভয়াবহ আরো একটা ভাইরাস, যার নাম জম্বি ভাইরাস। কি ভাইরাস? জঙ্গি নামে জম্বি। এটা এতদিন 50,000 বছর শুধুমাত্র বরফের নিচে এটা ঘুমন্ত অবস্থায় ছিল, এখন জেগে উঠতেছে, বরফ গলতেছে, জেগে উঠতেছে। আযাব আসতেছে মুসলমান, আবার আল্লাহর কাছে চলে আসেন, আল্লাহ পাক এটাকে সাক্ষী হিসেবে গ্রহণ করেন। আজকে আপনি পরিবর্তন হলে আযাব যিনি উঠায় নেবেন তিনি কে? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। ثم لا يتوبون ولا هم يذكرون। এই মাহফিল থেকে আল্লাহর আয়াত স্মরণ করেন, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেই। আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার পরে শুধু আমি আল্লাহ দেখি কারা আমার দিকে ফিরে আসে, কারা আমার কাছে তওবা করে। আজকে যদি মালিকের কাছে ফিরে আসে তাহলে অবশ্যই যিনি আমাকে আপনাকে হেফাজত করবেন তিনি কে? এবার 4 নাম্বারটা হাতে গুনেন। কয় নাম্বার? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। 3 নাম্বার হ্যাঁ মহামারী। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। এবার কয় নাম্বার? 4 নাম্বার কি বলছি? তাহলে এবার শুনুন, সহিহ বুখারীর হাদিস। ثم استفاضة المال حتى يعطى الرجل 100 دينار فيظل ساخطا। 100 দিনার দিয়ে দেওয়া হবে, মানুষের মন ভরবে না। আজকের দিনে তাকায় দেখেন 1000 টাকার নোট দেওয়া হয়, 1000 টাকা নিয়ে গেলে এখনকার বাজারে 6 কেজি পেঁয়াজও পাওয়া যায় না। আস্তি বললাম, পেঁয়াজের দাম জানি আজকে কত? 140 টাকা। আল্লাহ মাফ করো, পেঁয়াজের দাম হয়ে গেছে 140 টাকা। এরকম একটা সময় ছিল পেঁয়াজের দাম কানা পয়সাও ছিল না। ছিল না এরকম? কানা পয়সাও ছিল না, এরকম একটা সময় তো ছিল। আর এখন হয়ে গেছে 140। কাঁচামরিচের দাম হঠাৎ করে কিছুদিন আগে হয়েছিল, আমি না বলি আপনারাই বলেন, বলেন কত? আমি এরকম বাজারঘাট করি না। বাজারঘাট আমার আব্বা এখনো বাজারঘাট করে। আব্বাকে বাজার, আমি যতদিন আছি বাজারঘাটটা আমি করি। এই জন্য আমরা ছেলে তো, বাপ কখনো ছেলেদের কষ্ট করতে দেয় না, এটাই বাপ। তো এই জন্য বাজার করে আমার আব্বা, আমি তেমন বাজারঘাটের দাম টাম জানি না। এরপরও বাংলাদেশের নাগরিক তো কিছু তো শুনি, সেই শোনা থেকে বলতেছি জিনিসপত্রের দাম কম না বেশি? 1000 টাকার নোট এখন হাতে দিলে মানুষের চেহারার মধ্যে কোনো খুশি? পুরা হাদিসটা চলে আসছে। 4 নাম্বার পুরা মিলে গেছে আমাদের সাথে। অথচ সাহাবায়ে কেরাম কি পরিমাণ ক্ষুধার যন্ত্রণা সহ্য করছেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি আর বেলাল ছিলাম, আল্লাহ, তেমন কোনো খাবারই ছিল না। আমি আর বিলালের কাছে তেমন কোনো খাবার নাই, বগলের নিচে লুকায় রাখা যায়, এতটুকুন পরিমাণ খাবার ছিল। 3-3টা দিন পার হয়ে গেছে। আপনার সিরাজগঞ্জে এখন খেজুর পাওয়া যায়, 2টা-3টা খেজুর দিয়ে সারা দিন কাটায় দেখবেন কতটা কষ্ট হয়, যন্ত্রণা হয়। ক্ষুধার যন্ত্রণা কাকে বলে? এত কষ্ট, এত ক্ষুধা, এত যন্ত্রণা। এই ক্ষুধা, যন্ত্রণা, কষ্টগুলোর কারণে আজ আমাদেরকে যিনি
অজস্র নিয়ামত আর বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন তিনি কে? এবার কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ, কয় নাম্বার ভাই? 5 নাম্বারটা শুনে। আমি দেখতে পাচ্ছি 2 জন এখন উঠছেন, শেষ দিকে আমি আসছি। মেহেরবানি করে আর 15 মিনিট একটা লোককে আমরা ছুটি দেব ইনশাআল্লাহ। কর মুরব্বী আছেন না? এক মুরব্বী উনি নাই এবং জেমনে যাইতেছে, আসার সম্ভাবনা আছে। মাশাআল্লাহ, পিছন পর্যন্ত আপনারা তাকায় দেখেন, সবাই কিন্তু মনোযোগ নিয়ে শুনতেছে। আসেন, কত নাম্বার? জোরে বলেন, কত নাম্বার? মাশাআল্লাহ, সবাই শুনতেছে মনোযোগ। এবার আমার দিকে তাকান, 5 নাম্বার। 5 নম্বরে সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরব ইল্লা দাখালাতুহু। এমন ফিতনা আসবে, আরবের ঘরে 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 ঢুকবে। আজকে আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, ফিতনা আমার আপনার ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? আমি উদাহরণ দিলে বুঝবেন। মেয়ে হয়ে ছেলের মতো পোশাক পরে সারা বাংলাদেশে থাকলেও শাহজাদ পরে না। কি কল আছে? বেশি নেই, বেশি করে বেশি আছে কইলে আমার কাছে কষ্ট লাগবে যে আল্লাহ, শাহজাদপুরের মানুষরা আমি ভালো জানি, বেশি আছে বললে একটু কষ্টই লাগে। কম আছে বুঝলেন, তার মানে বুঝেন অবস্থা কিরকম? অবস্থা এখন বেগতিক আকার ধারণ করছে। ঘরে ঘরে ফিতনা ঢুকবে। মহিলারা কিরকম পোশাক পরবে? ছেলেদের মতো পোশাক পরবে। কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন পোশাক পরবে তাকালে মনে হবে কোন পোশাক পরে নাই, শরীরের কালারের সঙ্গে ম্যাচ করে এমন এমন পোশাক পরবে। নবী আলাইহিস সালাম বলে গেছে, দেখলে মনে হবে কোন পোশাক পরে নাই। এই মার্কা পোশাক এখন আমাদের সমাজে আছে না? দেখবেন মাথার উপরে খোপা করবে, আগে খোপা ছিল পিছনে। কোথায়? আরে বেশি দিন ধরে না, আপনি 20 বছর পিছনে যান, খোপা মাথার উপরে ছিল না, কই ছিল? রাসূল বলে গেছেন, সামনে খোপা আসবে মাথার উপরে উটের ঝুটির মতো। এখন আসেনি? এন্ডে দেখবেন চুল ফুলা এরকম। পুরা হাদিস চলে আসছে। এরপরে নবীজি বলেছেন, এমন সময় আসবে আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে চিকন করবে, সরু করবে। আর যখনই আমরা তাকাই, আমাদের স্ত্রীরা দাঁত কেটে চিকন করে সরু করে সৌন্দর্য বর্ধনের জন্য, ঠিক কিনা বলে? ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, ছোট ছোট তিল দিয়ে আনে। আগে তিল ছিল না, তিল দিয়ে আনে, ট্যাটু আঁকে শরীরের ভিতর। এমন সময় আসবে ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, আগলা চুল লাগাবে, পরচুলা লাগাবে, চুলের ভিতরে কালার করবে। একজন নারী 10 রকমের কালার করে চুলগুলাকে রঙিন করবে। এমন দৃশ্য শাহজাদপুরে একটাও না। আছে আছে। এরপরে দেখবেন আন্নারা কিছু হলেই বলবে, সব আমার নামে লিখে দে, তোর মা বাপকে কিছু দেওয়া যাবে না। এমন নারী আছে না? আমার মনে হয় যুবকরা যে জুড়ে আছে বলছে, হুজুর যে একটা অবস্থা দেখতেছি আজকে বলেন হুজুর। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে, বলবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেছি, অন্য মহিলা বলে খেত না। এরকম কয়নি? কি কয়? কয়। এরপরে দেখবেন হান্নানা সারাদিন কষ্ট করে আসছে, স্ত্রী একটুখানি পানি দাও তো, বলার সাথে সাথে বলে তোর পানি তুই নিয়ে খা। আছে আছে। এগুলো কোন রকমের স্ত্রী কম? এরপরে দেখবেন কান্নানা সারাদিন বলবে আহারে আমার আব্বা কি বিল্ডিং বানাইছে, কই বিয়ে দিল, বলে বলে। এরপরে দেখবেন হাদ্দাকা, পুরুষরা খুব খুশি হয়েছে যে হুজুর ইচ্ছা মতে কোন আছে, আপনাকে ধরতেছি এখন। এরপরে দেখবেন হাদ্দাকা, পুরুষরা কষ্ট করে বাজার থেকে একটা শাড়ি কিনে আনছে, দেখা মাত্র কি আনলেন, কালার থাকবে না, পছন্দ হয়, বলে বলে। এরপরে দেখবেন সাদ্দাকা, অনেকে মাথা নিচের দিকে দিয়ে রাখছে, আল্লাহ হুজুর আর করেন।
বলবো? সাদ্দা কামানি এমন নারী, যেই নারী স্বামীর সঙ্গে তর্ক করবে, স্বামীকে গালিগালাজ করবে, স্বামীর সঙ্গে গাল মন্দ করবে, প্রতিনিয়ত স্বামীকে কষ্ট দিবে, এমন নারী আছে না? এরপরে একটা আরো মারাত্মক, বাররাকা, শুধুমাত্র কষ্টই দিবে না, স্বামীর গায়ে হাত তুলতে, লাঠি নিয়ে পিটাইতে দেরি করবে না, এমন মহিলা আছে না? আছে আছে। এবার একটু পুরুষ করে ধরি। মহিলারা চিন্তা করছে, হুজুর দিলেন তো সব আম করে খুঁয়ে, এবার পুরুষ যে কি অবস্থা এদের কিন্তু ধরেন। মাঝে মাঝে ঘরের মধ্যে ঝাড়ু দিচ্ছেন, এরকম পুরুষ কয়টা আছেন? হাত তুলেন তো দেখি। না বুঝে হাত তুলেন না, একবারে বুঝে শুনে হাত তুলেন। মাশাআল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ, এবার হাত গুলা নামান। এই ধরনের পুরুষরে আমরা আমাদের সিরাজগঞ্জের ভাষায় কি বলি? শব্দটা কইেন না জীবনে কোনোদিন। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। কি বলেন? বলেন কি? আল্লাহর নবী ফাকান্নাস রাসূলুল্লাহ, নিজে আল্লাহর নবী ঝাড়ু দিতেন ঘরের ভিতরে, তরকারি কেটে দিতেন স্ত্রীদেরকে, আল্লাহর নবী সহযোগিতা করতেন। অধিকাংশ পুরুষই জীবনে কোনোদিন সহযোগিতা করে না, ঠিক কিনা বলে? ঘরে গিয়ে আগে সালাম দেন স্ত্রীকে, এমন পুরুষ কয়টা আছেন? একটু হাত তুলে দেখি। দেখেন এখানেও কিন্তু সব মুসলমান হাত তুলতে পারলাম না। আজকে গিয়ে প্রথমেই আগে সালাম দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? স্ত্রীর চোখে যদি একটু পানি দেখছেন, আপনি কিছু বলছেন আর স্ত্রী কাঁদতেছে, এটা দেখলে আপনি কি বলেন? মারিয়ে ফেলবে একদম। চোখে পানি থাকলে মেরে ফেলবে একদম। এই কথা বলা হারাম। এই কথা বলা কি? আল্লাহ নবী দেখলেন আম্মা জানের চোখে পানি, আল্লাহ নবী আদর করে চোখের পানি গুলা মুছে দিলেন আর বললেন, কান্না করার কারণ কি রে সাফিয়া? আম্মা জান বললেন, ওগো নবীজি, আপনার সঙ্গে উট নিয়ে গিয়েছিলাম, আমার উটটা বড় দুর্বল পড়েছে, আপনার পাশাপাশি যেতে পারি নাই, আলোচনা শুনতে পারি না, গল্পগুলা করতে পারি না, এই জন্য কাঁদতেছি। পাশে বসে নবী গল্প শোনাইলেন, মনটা হালকা হয়ে গেল আম্মা জানের। আম্মা জান প্রতি মুহূর্তে নবীজির কথাগুলা শুনলেন, নবীজির দিকে তাকায় ছিলেন। এই প্রেমাস্পদ বন্ধনে নবীজির সঙ্গে যিনি মহাব্বত বাড়ায় দিলেন, তিনি কে? বসে বসে গল্প করবেন, রাসূল নিয়ে ঘুরতে বের হতেন। পাহাড় দেখে আয়েশা, এটার নাম উহুদ পাহাড়। এই পাহাড় আমাদেরকে বড় ভালোবাসে, আমরা পাহাড়টারে বড় ভালোবাসি। জোরে আল্লাহু আকবার। স্ত্রীর সঙ্গে প্রতিযোগিতা দিতেন, আদর করে ছোট ছোট নাম ধরে ডাকতেন, এক প্লেটে খাইতেন, এক বালতিতে গোসল করতেন। আসেনি আমলগুলা? আমাদের আবার কয় আছে? আমাদের দেশে আমলগুলা মৃত হয়ে গেছে, দাফন হয়ে গেছে। এজন্য পরকীয়ার বিষ বাষ্প রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা? এবার আমার দিকে তাকায় থাকেন। 5 নাম্বার শেষ। কয় নাম্বার? জোরে বলেন, আর জোরে। মাহফিলের শেষ সময়ে আমি দেখেছি কিছু মানুষ এখনো আসতেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই আসতেছে কইছে, আর একজন উঠছে। বাবারে, আপনি যে যুবক মানুষ, আপনি আরো 5 মিনিট বসলে কিচ্ছু হবে না, এই যে একবারে শেষ। দেখি আল্লাহ তুমি যদি কবুল করো তাহলে বসবে শেষ পর্যন্ত। এরপরও বসে নাই। হায় রে, সিরাজগঞ্জের লোক রে বাপ। না, ওনার ইনশাল্লাহ হাজত সেরে চলে আসবে ইনশাল্লাহ। কম এবার উনি বুঝছে যে আমারই বলতেছে, এখনো বুঝে সারতে পারেন। মাশাআল্লাহ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কত নাম্বার এবার? 6 নাম্বার। বলেন তো 1 নাম্বারটা কি? 2 নাম্বার লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। 3 নাম্বার মাশাআল্লাহ। 4 নাম্বার না না না, 4 নাম্বার হচ্ছে টাকা মানুষের বেড়ে যাবে কিন্তু চেহারার মধ্যে কোনো আনন্দ থাকবে। হ্যাঁ। 5 নাম্বার মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 6 নাম্বার। আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। তোমাদের মাঝে রোমক খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হবে। এখন আপনি রোমক খ্রিস্টান কই পাবেন?
বাইজেন্টাইন সম্রাটদের সময় আজকের ইস্তাম্বুল, তুরস্কের ইস্তাম্বুল ছিল বাইজেন্টাইন সম্রাটদের সভাসদ। এখানে তাদের মন্ত্রীরা বসতো, পরামর্শ হতো, এখানে পরিষদের সভাগুলো এখানে হতো। সুলতান মুহাম্মদ আল ফাতেহ নামটা বলেন সবাই, কিনা? 21 বছরের একজন যুবক ছিল। নবীজি বলে গেছিলেন, নি'মাল আমিরু আমিরুহা, একটা জিহাদ হবে, এই বাইজেন্টাইনের বিজয় হবে, ইস্তাম্বুলের বিজয় হবে, কুস্তুনতুনিয়ার বিজয় হবে। এই বিজয়ে যে সেনাপতি নেতৃত্ব দিবে, কতই না সেরা হবে সে সেনাপতি। নবীজি বলে গেছেন, পরে সাহাবায়ে কেরাম খুব চেষ্টা করছে, সেই যুগে বিজয়টা আসে নাই। সুলতান মুহাম্মদ আল ফাতেহ মাত্র 21 থেকে 22 বছরের তাগড়া যুবক, তিনি চিন্তা করছে বিজয় আমাকে আনতেই হবে। ও যুবকেরা, আজকের মাহফিল থেকে তোমরা সিদ্ধান্ত নাও, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। তুমিও যদি ব্যতিক্রম হতে পারো, তোমাকে দিয়েই আগামী পৃথিবীর নেতৃত্ব যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। ব্যতিক্রম বানাবো। সুলতান মুহাম্মদ আল ফাতেহ তিনি আসলেন, চিন্তা করলেন এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে ঢুকবো কেমনে, সব তাদের সৈন্য দিয়ে ভরা। তিনি ঘাস কাটলেন রাতের অন্ধকারে, পশু জবাই করলেন, পশুর চর্বিগুলা গাছের মধ্যে মিশালেন। আচ্ছা, পশুর চর্বি যদি গাছের মধ্যে মিশানো হয়, গাছটা কি হবে? পিছলা হবে। দেখছেন মুসলমানদের কি বুদ্ধি, গাছের মধ্যে পশুর চর্বি মিশিয়ে পিছলা বানায় নৌকাগুলাকে আস্তে করে বারুদ ভর্তি করে ছেড়ে দিল। বাইজেন্টাইন ওয়ালের ভিতরে ঢুকে গেছে, সব দিক দিয়ে সৈন্যবাহিনী, সমুদ্র আটকায় রেখেছে, জলে স্থলে তারা বাহিনী প্রেরণ করে রেখেছে। জঙ্গল থেকে বের হয়ে এই গাছগুলোর উপর দিয়ে নৌকা চালায় দিয়েছে, ভিতরে গেছে, দাম দাম করে আগুন জ্বলে গেছে। পুরাটা ইস্তাম্বুলের, আজকের এই ইস্তাম্বুল বাইজেন্টাইন ওয়াল মুসলমানদের হাতে চলে আসছে। আল্লাহু আকবার। এই সময় খ্রিস্টানরা চলে গেছে রাশিয়ায়। আজ রাশিয়া মুসলমানের পক্ষে কথা বলে, হামাসের পক্ষে কথা বলে। নবী বলছেন এই ধরনের একটা চুক্তি তোমাদের সঙ্গে হবে। ফায়াগদিরুন, অতঃপর কি হবে আজকের মাহফিল থেকে শুনেন, কান খাড়া করে শুনেন। আগামীর পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে হাঁটছে। আজ যে অবস্থা মুসলমানদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে হাঁটছে, তার মানে হচ্ছে ফায়াগদিরুন, সামনে একটা সময় আসবে সবাই গাদ্দারি করবে, প্রত্যেকের স্বর্ণ দখল করার জন্য মেতে উঠবে। ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি উঠবে, দখল করার জন্য মেতে উঠবে। তাহতা থামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। এত ভয়াবহ লড়াই হবে। নবী বাঁচতে বলেছে, নবী বেঁচে থাকতে বলেছেন, ওই দিকে দৃষ্টি দিতে নিষেধ করেছেন। আজকের মুসলমান দুনিয়ার লোক ছেড়ে আল্লাহর দিকে চলে আসেন, কালেমার দিকে আসেন, নিজেকে নামাজি হিসাবে দেখেন। প্রত্যেক দিন ঘুমানোর সময় মাজলুম মুসলমানদের দৃশ্যগুলা চোখে নিয়ে ঘুমান, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আর মনে মনে নিয়ত করেন আল্লাহ অনেক ভালো রেখেছে। আল্লাহ আপনার আদালতে যদি জবাব দেওয়ার জন্য দাঁড় করা দেওয়া হয়, আমরা জবাব দিতে পারবো না, আমরা মুনাফিকের খাতায় দাঁড়াতে হবে। আমাদের ঈমান বড় দুর্বল। যারা ঈমানের জন্য আজকে নিজের জীবন বিসর্জন দিচ্ছে, তাদের 3 পরিমাণ ঈমানের শক্তি আমাদের নাই। কমজোর ঈমান নিয়ে আমরা বসেছি। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি,